সান্টা ক্লজ বিশেষ করে শিশুদের কাছে অত্যন্ত প্রিয়। নেদারল্যান্ডসে তার নাম সিন্টাক্লাস। অনেক দেশের রীতি অনুযায়ী 6 ডিসেম্বর ভোর রাতে সান্টা ক্লজ ভালো বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসে। সঙ্গে পিট নামে তার বিতর্কিত ভৃত্যও থাকে। বিতর্কের কারণ না হয় পরে জানা যাবে, কিন্তু প্রশ্ন হলো নভেম্বর মাসের শেষেই কেন তারা স্টিম বোটে করে পৌঁছে যান? তখন আমাদের হাতে কিছুটা প্রস্তুতির সময় থাকে। তাছাড়া কোন কোন বাচ্চা দুষ্টুমি করেছে তাও জানতে পারি। পিট নিরাপদে বাড়ির ছাদের উপর উঠতে পারবে কিনা সেটাও দেখতে পারি। তখন আমরা সব পরীক্ষা করতে পারি এবং বাচ্চাদের জুতায় মিষ্টি ভরতে পারি। হ্যাঁ, সেটাও করি। তাছাড়া আমরা শিশুদের স্বাদের তালিকা গ্রহণ করি, জানতে পারি কে কি চায়। আমস্টারডামের উত্তরে সান্ডাম শহরে সবাই আগ্রহ নিয়ে সান্টা ক্লজ ও তার পিটদের জন্য অপেক্ষা করছে। সিন্টা ক্লাসের সহকারী হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে একাধিক পিট বাচ্চাদের উপহার নিয়ে আসে। কিংবদন্তি অনুযায়ী তারা বাসার চিমনি বেয়ে নেমে আসে। নেদারল্যান্ডসে পিটের চরিত্র বেশ বিতর্কিত, কারণ অতীতে তার নাম ছিল সোয়াটে বা কৃষ্ণাঙ্গ পিট। শ্বেতাঙ্গ মানুষ তার চেহারায় কালো মুখ, লাল ঠোঁট, সোনালি কানের দুল ও কোঁকড়া কালো পরচুলা যোগ করেছিল। অ্যাক্টিভিস্ট ও শিল্পী কুইন্সি গারিও গত 10 বছরের বেশি সময় ধরে কৃষ্ণাঙ্গ পিটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এই চরিত্রের মধ্যে ঔপনিবেশিক যুগকে ঘিরে বিষণ্ণতা এবং নস্টালজিয়া বা টান জড়িয়ে রয়েছে, কারণ এই চরিত্রের মধ্যে আমরা সমাজে কৃষ্ণাঙ্গ মানুষের স্থান দেখিয়ে দেবার রীতি খুঁজে পাই। শ্বেতাঙ্গ মানুষের সেবায় যেন তার কর্তব্য। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কৃষ্ণাঙ্গ পিটের এই চরিত্র সৃষ্টি করা হয়, যা আজ বিতর্কের কারণ হয়ে উঠেছে। সেই যুগে নেদারল্যান্ডস মশলা ও কৃতদাস বাণিজ্যের কারণে ধনী ঔপনিবেশিক শক্তি হয়ে উঠেছিল। গত কয়েক বছরে এই চরিত্রের পক্ষে ও বিপক্ষে চরম সংঘাতের পর জনমত সমীক্ষা অনুযায়ী নেদারল্যান্ডসের সংখ্যাগুরু মানুষ কৃষ্ণাঙ্গ পিট চরিত্রের পরিবর্তনের পক্ষে অবস্থান নিচ্ছেন। সান্ডাম শহরেও একটি কৃষ্ণাঙ্গ পিট দেখা যায় না। সেখানে শুধু রুশ পিট বা কালিমাখা পিট রয়েছে, যে চিমনির ভেতরে গিয়ে নোংরা হয়ে গেছে। বিভিন্ন বয়সের প্রায় 50 জন স্বেচ্ছাসেবী রুশ পিট সেজে শিশুদের আমোদ দেন। এইসব পিট অনেক ক্ষুদে অনুরাগী খুঁজে পেয়েছেন, তবে তাদের বাবা মায়েদের প্রতিক্রিয়া কি? আমি যখন ছোট ছিলাম সব পিটারই খুব কালো ছিল। আমি অন্য কাউকে চিনতাম না। তবে এখন যেভাবে করা হচ্ছে তার মাধ্যমে সবার প্রতি শ্রদ্ধা দেখানো হচ্ছে বলে আমি মনে করি। বাচ্চাদেরও ভালো লাগছে। সেটা আমাদের সোয়াটে পিট ছিল, কিন্তু তাদের জন্য শুধুই পিট। বাচ্চাদের সমস্যা না হলে আমাদেরও কিছু এসে যায় না। সময়ের উপযোগী বিবর্তন। 1863 সালে নেদারল্যান্ডসের উপনিবেশগুলিতে কৃতদাস প্রথা বন্ধ করা হয়েছিল। আমস্টারডাম শহরে কৃতদাস প্রথা সম্পর্কে জাতীয় সৌধ সেই যুগের কথা মনে করিয়ে দেয়। কুইন্সি গারিওর মতে পিটের চেহারা নিয়ে আলোচনা আসলে একটা হারানোর সুযোগ। তথাকথিত সমাধান সূত্রের মাধ্যমে আমরা যা দেখছি সেটা আসলে এই ঔপনিবেশিক স্মৃতিবিলাসের সম্মুখীন না হওয়ার প্রচেষ্টা। ঔপনিবেশিক যুগ থেকে চলে আসা সমাজের যেসব কাঠামো এখনো চালু আছে সে বিষয়ে আলোচনা এভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ কৃষ্ণাঙ্গ পিট নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে তরুণ প্রজন্ম যে শুধুমাত্র পিটকে চিনবে সেই লক্ষণ স্পষ্ট হয়ে যাচ্ছে।